আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেখানকার যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সলিউশনগুলো দেখব। যেহেতু সামনে পরীক্ষা রয়েছে অনেকগুলো, ব্যাংকের পরীক্ষা রয়েছে বিশেষ করে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল, বর্তমান দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টা? বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হলো 50টা। উত্তর 2 নাম্বার আছে, সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? এটা হলো ক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। 3 নাম্বার প্রশ্ন রয়েছে, বাংলাদেশের ভৌগোলিক নির্দেশন পণ্য বর্তমানে কতটি? 3-এর হলো এই 55টি হবে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে। 4 নাম্বার প্রশ্ন বলছে, বাংলাদেশের 55তম ভৌগোলিক নির্দেশন পণ্য কোনটি? 4 নাম্বার হলো ঢাকাই পুরটি কার্পাস তোলার বীজ ও গাছ। আচ্ছা, ওই 4 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, 3 নাম্বারটা হ্যাঁ এটা বেশি ইম্পর্টেন্ট। 55টি আর 55 নাম্বারটা হলো ঢাকার ফুটি। 5 নাম্বার বলছে, বাংলা নববর্ষ শোভাযাত্রার বর্তমান নাম কি? এটা বর্তমান নাম হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, জিকেটা খুবই ইম্পর্টেন্ট, এটা কোনো ব্যাংকের লিখিত জিকের মধ্যে এসে যেতে পারে। 6 নাম্বার হলো আপিল বিভাগের 5ম নারী বিচারপতি কে? 6-এর হলো বড় ঘ পাড়া মাহবুব। 7 নম্বর প্রশ্ন বলছে, বর্তমান দেশে অত্যাবশ্যকীয় ঔষধ কতটি? হলো 285টি হলো অত্যাবশ্যকীয় ঔষধ। 8 নম্বর বলছে, সম্প্রতি কোন দেশে বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছে? 8-এর হলো কাতার। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। 9 নম্বর বলছে, 24শে নভেম্বর 2026 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধাস্বত্ব ছাড় সুবিধা পাবে? এটা হলো 2033 সাল পর্যন্ত বাংলাদেশ এই সুবিধাটা পাবে। 10 নম্বর প্রশ্ন বলছে, দেশের প্রথম অশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায়? এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে হলো 11 নম্বর বলছে কি, 9 এপ্রিল 2025 কোন ব্যক্তিকে সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে? এটা হলো যে কিহাক সাং, সাউথ কোরিয়ার কিহাক সাং। উনি কি করছে, উনি ওই যে বাংলাদেশের যে ইকোনমিক জোনগুলো আছে, মানে এক্সপোর্ট প্রসেসিং জোনের যে কোরিয়া ইপিজেড, সেখানে তিনি সর্বপ্রথম বিনিয়োগ করেছিল। 11 নম্বর গেল। 12 নম্বর প্রশ্ন বলছে, দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি? এটা হলো 6 নম্বর প্রশ্ন উত্তর হলো কত? গুলিস্তান যাত্রাবাড়ি। এটা হলো গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেশের সমুদ্র পথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে? এটা হলো 24শে মার্চ 2025 সালের। 24শে মার্চ 2025 সালে। পরে হলো নদ নদী সম্পর্কিত প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে, বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত? 14 নম্বর প্রশ্নে হলো 1415টি। এটা আমাদের মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট আছে। 15 নম্বর হলো, দেশের দীর্ঘতম নদী কোনটি? এটা কিন্তু পদ্মা হলো দীর্ঘতম নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16 নম্বর হলো, দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? বলেশ্বর হলো দেশের ক্ষুদ্রতম নদী, এটাও ইম্পর্টেন্ট। 17 নম্বর প্রশ্ন বলছে, আন্তর্জাতিক বিষয়ে 28শে মার্চ 2025 কোন দেশে 7.7 মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? মিয়ানমারে আঘাত হানছে এটা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 18 নম্বর প্রশ্ন বলছে, 18ই মার্চ 2025 বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা? এটা হলো এই যে ফজিলো। এটা হলো ফজিলো, ইতালির ফজিলিও পত্রিকা, বা ফজলিও পত্রিকা, যাই বলি কেন এটা। 19 নম্বর প্রশ্ন বলছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির প্রথম নারী প্রেসিডেন্ট কে? এটা হলো ক্রিস্টি কভেন্ট্রি। এটা আমাকে ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। 20 নম্বর হলো, জার্মানির নতুন চ্যান্সেলর কে?
ফ্রিডরিশ ম্যাটস্ট্রো, ফ্রিডরিশ ম্যাটস্ট্রো খুবই ইম্পর্টেন্ট। আগে ছিল কি অ্যাঞ্জেলা মার্কেল। বা 21 নম্বর প্রশ্ন বলছে বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? এটা হলো চীন। হ্যাঁ, চীন এই বিরল খনিজ নিয়ে কিন্তু চীন এবং যুক্তরাজ্যের মধ্যে একটা বিরোধ চলতেছে। হ্যাঁ, তাই এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে হলো 22 নম্বর বলছে লিস্টেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? ব্রিজিট হাস। 23 নম্বর বলছে ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? এটা চীনের উপর। 24 নম্বর প্রশ্ন হলো রেড উপন্যাসের লেখক কে? আব্দুল রাজাক গুরনা, আব্দুল রাজাক গুরনা। তারপরে হলো 25 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখো 25 নম্বর প্রশ্ন বলছে ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম কি? এটার নাম হলো নতুন পাম্বাম সেতু, নতুন পাম্বাম সেতু। 26 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে? এর উপরে সবগুলো, যুক্তরাষ্ট্র তৈরি করেছে, ডেনমার্ক করেছে, চীন করেছে, তাহলে উত্তর সবগুলো হবে। 27 হলো বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? এটা কিছুদিন আগে চেয়ারম্যান চেঞ্জ হয়েছে এবং বাংলাদেশ হয়েছে চেয়ারম্যান দেশ। আর এটার চেয়ারপারসন হলো বর্তমানে মানে প্রেসিডেন্ট হলো কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 নম্বর প্রশ্ন বলছে সৌরজগতের কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে? শনির সর্বাধিক উপগ্রহ রয়েছে। পরে সৌরজগতের শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতগুলো? 274টি। 2026 সাল বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ? জাপান। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে সৌরজগতের যেটা আছে এটাও বর্তমানে ইম্পর্টেন্ট। 31 নম্বর প্রশ্ন বলছে কি 51তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটা হবে 15 থেকে 17 জুন 2025 সালে। 2025 সালের 15 থেকে 17 জুন অনুষ্ঠিত হবে এই G7টা। আর এই 51তম যে G7 এই সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে কানাডার আলবার্টাতে। কানাডার আলবার্টাতে 51তম G7 অনুষ্ঠিত হবে। 33 নম্বর প্রশ্ন বলছে 33 নম্বর প্রশ্ন কি বলছে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP30 কবে অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে 10 থেকে 21 নভেম্বর 2025 সালে 10 থেকে 21 নভেম্বর। 34 নম্বর প্রশ্ন বলছে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP30 কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেম। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 35 নম্বর প্রশ্ন 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটা 6 থেকে 7 জুলাই 2025। আর এই 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। তাহলে আমরা মনে রাখতে হবে এই ব্রিক্স সম্মেলন এবং COP30 সম্মেলন দুটোটাই ব্রাজিলে হচ্ছে কিন্তু। 37 নম্বর প্রশ্ন ফোর্বস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? এলন মাস্ক। ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, মনে রাখবো আমরা এটা। 38 নম্বর প্রশ্ন বলছে প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অফ 2025 তালিকায় স্থান পেয়েছে? এটা হলো জেবুন্নেসা মসজিদ। এটা মনে হয় সাভারের দিকে নাকি? এটা জানাবেন আপনারা কমেন্ট করে, এটা কোথায়? সাভারে মনে হয় জেবুন্নেসা মসজিদ। পরে হলো 39 নাম্বার হলো বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ রপ্তানিতে হলো চীন। আর বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। তাহলে রপ্তানি করতেছে কে বেশি? সবচেয়ে চীন। এবং আমদানি করতেছে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। 2025 সালে বিশ্বের সুখ প্রতিবেদনের শীর্ষ সুখী দেশ কোনটা? ফিনল্যান্ড। ফিনল্যান্ডে সবসময় সুখী থাকে। হ্যাঁ, এটি কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটি খুবই ইম্পর্টেন্ট। এই যে এই 39, 40, 41, 41 তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 42 নম্বর প্রশ্ন বলছে
2025 সালে বিশ্ব সুখ প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটা? সর্বনিম্ন দেশ হলো আফগানিস্তান। আর 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হলো, বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হলো বেশি ভালো না, 134তম। চিন্তা করা যায়। আচ্ছা, পরে হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর বর্তমান সদস্য কতগুলো? বর্তমান সদস্য হলো 182। আর 182তম সদস্য দেশ কোনটা? 182তম সদস্য দেশ হলো ব্যালিস। 46 নম্বর হলো এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইবি, এআইবির বর্তমান সদস্য কত? বর্তমান সদস্য হলো 100টি। এটা ইম্পর্টেন্ট আছে। আর এই 100তম সদস্য, হ্যাঁ 100তম সদস্য দেশ কোনটা? নাউরু। 100তম সদস্য হলো নাউরু। পরে হলো 19তম নারী বিশ্বকাপ টিকেট, এটা কবে অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে এটা 29শে সেপ্টেম্বর থেকে 26শে অক্টোবর 2025। আর এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা ভারতে অনুষ্ঠিত হবে। নারী বিশ্বকাপটা 13তম নারী বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। আর এই যে কততম নারী বিশ্বকাপ? 13তম। এটাও ইম্পর্টেন্ট। 50 প্রশ্ন বলছে কতটি দল অংশ নিবে এই 13তম বিশ্বকাপে? 8টি দল অংশ নিবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা একটু ভালো করে দেখে নেবেন, হ্যাঁ এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে প্রচুর। সামনে অনেকগুলো পরীক্ষা, তো ভালো করে পড়ে নেবেন। আর আমাদের অনেকগুলো যারা সিনিয়র অফিসার পরীক্ষা দিবেন তাদের আর্টস ফ্যাকাল্টির জন্য একটা ম্যাথ সাজেশন আছে 60টা ম্যাথের মতো, ওইগুলো দেখে নেবেন। এছাড়াও আর্টস ফ্যাকাল্টি যে রিসেন্ট প্রশ্ন করে জিকে, ওইটা এখানেও 3টা ভিডিও আছে, ওইগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর যা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন।